আর এবার নজর রাখবো যে খবরের দিকে। অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ। কলকাতা পুরসভার নোটিশকে ইতিমধ্যে চ্যালেঞ্জ জানিয়ে 9টি মামলা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। ইতিমধ্যে সেই খবর কিন্তু আমরা জানতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যেই পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে 9টি মামলাও হয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে ঠিক কি কি মামলা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তার তরফ থেকেও কিন্তু জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি, ঠিক কি বিষয়? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পারিবারিক যে সম্পত্তিগুলি রয়েছে তার প্রেক্ষিতে শুধু নয়, লিভস অ্যান্ড বাউন্ডসের অফিসের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই বিল্ডিংগুলিতে পুরসভার নোটিশ দেওয়া হয়েছে এবং অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলা হবে এমনটাই ওই নোটিশে উল্লেখ রয়েছে। কলকাতা পুরসভার এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতা অমিত ব্যানার্জি এবং মা সহ লিভস অ্যান্ড বাউন্ডসের পক্ষ থেকেও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মোট 9টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিভিন্ন সম্পত্তির যে কলকাতা পুরসভার পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েই করা হয়েছে এই মামলা। ইতিমধ্যে তুমি জানো যে কলকাতা পুরসভা থেকে প্রথম যে নোটিশ যায় সেই নোটিশের প্রেক্ষিতে রিপ্লাই দেওয়া হয় এবং সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার সংবাদ মাধ্যমে বলেছেন যে তাদের পক্ষ থেকে সেই নোটিশের প্রেক্ষিতে যে রিপ্লাই বা জবাবি চিঠি দেওয়া হয় সেই জবাবি চিঠির প্রেক্ষিতে কলকাতা পুরসভা সন্তুষ্ট না হওয়ায় তাদের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণের নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশগুলিকেই চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং লিভস অ্যান্ড বাউন্ডসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই 9টি মামলার শুনানি গ্রহণ করা হবে কলকাতা হাইকোর্টের 3রা জুন বিচারপতি স্মিতা দাস দের অবকাশকালীন বেঞ্চে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।